আমরা আজকে রায় মার্টিনের ভলিউম 3 এর মডেল কোশ্চেন পেপার 6 সলভ করতে শুরু করব। দেরি না করে শুরু করে ফেলি। এক নাম্বার কি আছে, সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নাম্বার, যদি বার্ষিক সুদের হার 8% হয় তবে কত বছরে আসল ও সুদের পরিমাণ সমান হবে? কত বছরে, কত বছরটা তাহলে আমি কি করব, ধরে নেব। সরল সুদের সূত্র কি? I = PTR/100। আসল পি ধরলাম, সময় কত ধরলাম, x বছর, আর কত দেওয়া আছে অঙ্কে 8, তাহলে 8xp/100। x বছর পর কি ধরেছিলাম, আসল আর সুদের পরিমাণ সমান হবে। সুদ কত বেরোলো, 8xp/100, আসল কত ছিল, p। দুটো সমান, প্রশ্নানুসারে আমি এটা লিখতে পারি। এবার কি করব, দুদিক থেকে p p ক্যান্সেল হবে, 8x/100 = 1। তাহলে x = কি হবে, 100/8। 4 দিয়ে কাটলে 25/2, তার মানে 12.1 বছর। বি নাম্বার অপশন। এবার 2 নাম্বার, এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করলো। এ এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের 3 গুণ এবং সি এর 2/3 অংশ বি নিয়োজিত করে। তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত হবে? সি এর 2/3 অংশ কে নিয়োজিত করেছে, বি নিয়োজিত করেছে। তাহলে আমি প্রথমে সি এরটা ধরে নেব। সি এর নিয়োজিত অর্থের পরিমাণ x টাকা, বি এর কত হবে, সি এর 2/3 অংশ অর্থাৎ 2x/3 টাকা, আর এর কত, বি এর 3 গুণ, তার মানে 3 × 2x/3, তাহলে কত, 2x টাকা। এবার এদের অনুপাত বের করব, 2x = 2x/3 to x, x কেটে গিয়ে কি থাকবে, x থাকলে না, শুধু 1। এবার কি করব, 3 দিয়ে গুণ করে দিই, 6 = 2:3, তার মানে এ নাম্বার অপশন। এইবার 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার দেখো, y সমানুপাতি x² এবং y = 9 হলে x = 9 হয়, y = 4 হলে x এর মান কত? তাহলে আমি y varies x² কে y varies x² এর থেকে কি লিখতে পারি, y = kx², যেখানে k ≠ 0 আর kটা কি একটা ভেদ ধ্রুবক, তাই তো। এবার y কি বলেছে, 9, তাহলে তখন x কত, x ও 9, তাহলে k এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 9/9², অর্থাৎ 1/9। তার মানে y আর x এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো, y = 1/9x², k এর জায়গায় 1/9 বসালাম। এবার y = 4 হলে x কত বের করতে বলেছে, তাহলে y = 4, 1/9x², তাহলে x² = 4 × 9, 36, এ নাম্বার অপশন। এবার 4 নাম্বার অঙ্ক দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একটা বৃত্ত আঁকি যার কেন্দ্র হলো ও, এ বি একটা ব্যাসার্ধ আর সিডি একটা ব্যাসার্ধ, সিডি 6 সেন্টিমিটার হলে এ বিও 6 সেন্টিমিটার, আর ও এ বি কোণটা কত, 60 ডিগ্রি। আমাকে বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো, ও এ এবং ও বি এই দুটো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ও বি বৃত্তের ব্যাসার্ধ, আর এই কোণটা কত, এটা হলো 60 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, ও এও যা আর ও বিও সেই একই দৈর্ঘ্যের, তাহলে ও এ = ও বি, ও এ = ও বি। তো ও এ আর ও বি যদি সমান হয়, তার মানে এই কোণ দুটোও সমান। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ওই দুটো কোণের সমষ্টি কত হবে, কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ কত হবে, 180 - 60 ডিগ্রি, 120 ডিগ্রি। দুটো কোণই সমান, তাহলে আমি এক একটা কোণ বের করতে গেলে কি করব, এটাকে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। 120কে 2 দিয়ে ভাগ করে 60 পেলাম। তাহলে ত্রিভুজের 3টি কোণই যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এইটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এই দুটোও 6 সেন্টিমিটার হবে।
এই দুটো কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরোলো, 6 সেন্টিমিটার। এবার 5 নাম্বারটা দেখো, দুটি এককেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। বৃহত্তর বৃত্তের একটি জ্যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য হবে কত, বের করতে বলেছে আমাকে। দুটি এককেন্দ্রীয় বৃত্ত, দুটো বৃত্ত যাদের কেন্দ্র দুটো একই, ছোট বৃত্তের স্পর্শক, বড় বৃত্তের জ্যা, এই কোণটা কত ডিগ্রি কোণ হবে, এটা 90 ডিগ্রি কোণ। আর বৃত্তের কি বলে দিয়েছে, ব্যাসার্ধ দুটো বলা আছে, ছোট বৃত্তেরটা অবশ্যই 3 সেন্টিমিটার, বড় বৃত্তেরটা 5 সেন্টিমিটার। তার মানে এই গোটাটা কত, 5, এই গোটাটা 5, আর এটা কি ছোট বৃত্তের ব্যাসার্ধ, তার মানে 3, এটা 3, এটা 5। আমি তাহলে সূত্র ফেলতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমি নাম দিইনি তাহলে সুবিধা হবে, এই জ্যাটার নাম দিলাম এ বি, আর এ বির মধ্যবিন্দু হলো পি, স্পর্শকটা যেখানে স্পর্শ করেছে সেটা মধ্যবিন্দু হবে, মধ্যবিন্দু পি, অর্থাৎ এ পিও যা পি বিও তাই। আমি পি বির ভ্যালু বের করব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা যদি ও হয় তাহলে ও পি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ কত, ও বি, তাহলে পিবি আমাকে তো বের করতে হবে, পিবি স্কয়ার থাকলো, ওপি কত, ওবি কত 5, তাহলে 25 মাইনাস ওপি কত 3, তার মানে 3 3 9, তাহলে পিবি ইকুয়াল টু 16, 4 সেন্টিমিটার। এবার কি বলেছে স্পর্শকটা, তাহলে পিবি যদি 4 হয় তাহলে এই পুরোটা কত, 4 × 2, তাহলে 8 সেন্টিমিটার। এবার 6 নাম্বার দেখো, একটি শঙ্কুর আয়তন ভি ঘন একক, উচ্চতা এইচ একক হলে ভূমির ব্যাসার্ধ কত হবে। আয়তন আর উচ্চতা বলেছে, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ। আমাকে কি বের করতে হবে, ব্যাসার্ধ অর্থাৎ আর, তাহলে এখান থেকে সমাধান করলে কি হবে, পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 3v, আর স্কয়ার ইকুয়াল টু 3v বাই পাই এইচ, তাহলে আর কত 3v বাই পাই এইচ। এবার দেখো 2 নম্বর শূন্যস্থান পূরণ, যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য পি টাকা এবং বার্ষিক সুদের অপচয়ের হার r% হয়, তবে n বছর আগে দ্রব্যটির মূল্য ছিল ড্যাশ টাকা, এখন মূল্য কত পি, এখন মূল্য হলো পি, সুদের অপচয়ের হার কত r%, n বছর আগের দামটা আমাকে বের করতে হবে। কি করব আমরা, n বছর আগে আগে মূল্য কত ছিল সেটা ধরবো, n বছর আগে মূল্য ধরি x টাকা ছিল, এখন মূল্য বের করব, তাহলে কিভাবে, এখনকার মূল্য চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ফেলবো, x ইন্টু, এটা যেহেতু আমার আসল টাকাটা, n বছর আগে এই টাকাটা ছিল, x ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, আর এখন মূল্য কত পি, তার মানে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, এটা ইকুয়াল টু পি। এইবার আমি কি বের করব, এক্স বের করব, তাহলে এই সম্পূর্ণটা কি হবে, এখানে গুণ আছে ওপরে গিয়ে ভাগ, তার মানে 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার তখন মাইনাস এন হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে আমি এটা লিখবো। এবার 2 নাম্বার দেখো, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত। বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয় তার মানে তখন কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac হবে। তাহলে আমি যদি এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে এ কত পাচ্ছি 1, বি কত মাইনাস কে, আর সি কত 4। এবার বি স্কোয়ারের জায়গায় তাহলে কি বসাবো, মাইনাস কে হোল স্কোয়ার, 4 ইন্টু 1 ইন্টু 4, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4। এবার 3 নাম্বার দেখো, x ভ্যারিজ 1/y হলে x প্লাস y এর ন্যূনতম মান হবে যখন x প্লাস y এর আমি সব থেকে ছোট মান পাবো কখন, যখন x আর y এর ভ্যালু 1 হবে, তাই না।
দুটোরই ভ্যালু 1 হবে বা x ইকুয়াল টু y হবে। 4 নাম্বারটা দেখো কি আছে, বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলির দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তারপরে 5 নাম্বার, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর ড্যাশ অনুপাতের সমান। দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, আমরা এটা পড়েছি, ক্ষেত্রফলের অনুপাত কি হয়, অনুরূপ বাহুর বর্গের সমান হয়, বর্গের অনুপাতের সমান। 6 নাম্বার, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ হবে ড্যাশ একক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। এটা কিসের সমান হবে, আয়তনের সমান হবে। আয়তনের কি 4/3 πr³। 4π দুদিক থেকে গেল, আর এখানে r³ এখানে r², তাহলে কি থাকলো, এদিকে 1 আর এদিকে r/3, তাহলে r ইকুয়াল টু 3। ব্যাসার্ধ কত হবে, 3 একক। এবারে দেখো 3-এর অঙ্কগুলো। 3-এর 1 নাম্বার কি আছে, 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 10:11 হলে বার্ষিক সরল সুদের হার 10% হবে। এটা সত্য না মিথ্যা আমাকে বলতে হবে। আচ্ছা, অনুপাতটা কত, 10:11, তাহলে আসলটা ধরি আমি 10x টাকা আর সুদ আসলটা কত, 11x টাকা। এটা কি সুদ আসল, তার মানে সুদটা বের করতে গেলে কি করব, 11x মাইনাস 10x, তাহলে সুদ কত, x টাকা। ফর্মুলা কি আমার, আর এর সুদের হার বের করব আমি, i ইন্টু 100/pt। i কত পেলাম, x, সুদ x হলো, p আসল, আসল কত 10x, আর কত বছরে বলেছে, 1 বছরে, তাহলে t1 কত পাবো, 10, তাহলে এটা সত্য। তারপর 2 নম্বর, অমলের মূলধন বিমলের মূলধনের 1/2 গুণ হলে অমল ও বিমলের লভ্যাংশ বন্টনের অনুপাত 3:2 হবে। অমলের মূলধন বিমলের মূলধনের 1/2 গুণ, বিমলের মূলধনের 1/2 গুণ, তাহলে বিমলের মূলধন যদি x হয় তাহলে অমলের মূলধন কত, 1/2 ইন্টু x, তার মানে 3x/2। ওদের লভ্যাংশ বন্টনের অনুপাত, লভ্যাংশ বন্টনের অনুপাত, এবার আমি অনুপাত করে দিই, তাহলে অমলের কত 3x/2 ইস্টু বিমলের হলো x, তাহলে 3/2:1, তাহলে 3:2, সত্য তাহলে এটা। 3 নাম্বারটা কি আছে, a এর যে কোনো মানের জন্য ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এইটি দ্বিঘাত সমীকরণ হবে। যে কোনো মানের জন্য, মোটেই নয়, a ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাহলে এটা মিথ্যা। এইবারে 4 নাম্বার, দুটি অনুবন্ধী করণীর যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা তো সংজ্ঞার মধ্যেই আছে, এটা সত্য। এবারে 5 নাম্বার, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেমি। তাহলে 7 সেমি আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত কি করবে, বহিঃস্পর্শ করবে, বাইরের দিক থেকে স্পর্শ করেছে। এর ব্যাসার্ধ 3 আর এর ব্যাসার্ধ কত, 7, তাহলে এদের এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত, 4 সেন্টিমিটার নয়, তাহলে এটা মিথ্যা। একটি ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করলে ঘনকটির আয়তন মূল ঘনকের 4 গুণ হবে। মূল ঘনকের বাহু যদি l হয় তাহলে আয়তন কত, l³। এবার বাহুকে দ্বিগুণ করা মানে 2l, তখন নতুন ঘনকটার আয়তন কত হবে, 8l³, তাহলে কগুণ হলো, l³ থেকে 8l³ 8 গুণ বেশি, এখানে আছে 4 গুণ, তাহলে এটা মিথ্যা। 1 নম্বর কি আছে 4-এর, 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে। 8 বছরে কি হচ্ছে, মূলধনটা দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি আগে 8 বছরে মূলধন কত হচ্ছে সেটা বের করে নিই। সময় কত, 8। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা p ইন্টু p আসল 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত এখানে 8। 8 বছরে কত হচ্ছে, দ্বিগুণ, আসল প্রথমে কত ছিল p, তাহলে 8 বছর পর কি হয়ে যাবে, দ্বিগুণ হলে 2p। প্রশ্নানুসারে আমি এটা লিখতে পারি, p দুদিক থেকে গেল,
তাহলে কি হলো 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2, এদিকে পাওয়ারটা আসলে 1/8। আচ্ছা, আমি এটার ভ্যালু পেলাম কত, 2 টু দি পাওয়ার 1/8। এবার বলেছে যে কত দিনে সেটা 4 গুণ হবে, তো আমি ধরছি n বছরে সেটা 4 গুণ হবে। তো n বছর পর অ্যামাউন্ট বের করতে গেলে আমি ফর্মুলাটা কি হবে, p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা কত হয়ে যাচ্ছে, 4 গুণ, তার মানে 4p। পিপি গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 কি হচ্ছে, 4 টু দি পাওয়ার 1/n। কত পেয়েছি আমি ভ্যালু, 1 প্লাস আর বাই 100, 2 টু দি পাওয়ার 1/8 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 1/n। 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু লিখতে পারি 2 2 4, সেখানে 2/n। তাহলে 1/8 ইকুয়াল টু আমি লিখতে পারি 2/n। তাহলে n কত, 8 ইন্টু 2 16, তাহলে 16 বছরে এটা 4 গুণ হবে। এবার 2 নাম্বার দেখো, বার্ষিক 4% সরল সুদের হারে কত বছরে মূলধনের 6 গুণ সবৃদ্ধিমূলের 5 গুণের সমান হবে। কত বছরে, তাহলে কত বছরে, আমি ধরি টি বছরে। সরল সুদের সূত্র কি, i ইকুয়াল টু পিটি আর বাই 100। আর কত, আর দেওয়া আছে সেটা হলো 4, তাহলে 4টি আর বাই 100। এবার সবৃদ্ধিমূল বলেছে, সবৃদ্ধিমূল মানে আমার আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে যাবে, তাহলে p প্লাস 4tp বাই 100। এখান থেকে p কমন নিলে 1 প্লাস 40 বাই 100। এইবারে কি বলেছে, মূলধনের 6 গুণ সবৃদ্ধিমূলের 5 গুণের সমান হবে। মূলধনের 6 গুণ মানে কি, মূলধন কত, p, তাহলে 6p, 6 গুণ সবৃদ্ধিমূলের 5 গুণের সমান হবে, তাহলে 5p ইন্টু 1 প্লাস 40 বাই 100। pp দুপাশ থেকে চলে গেল, তাহলে কি থাকলো, 6 ইকুয়াল টু 5 ইন্টু 1 প্লাস 40 বাই 100। তাহলে 40 বাই 100 ইকুয়াল টু কি লিখতে পারি আমি, 6/5 মাইনাস 1। 40 বাই 100 ইকুয়াল টু 1/5। তাহলে টি কত, 1/5 ইন্টু 100/4, কত পাচ্ছি, কাটাকুটি করে 5, তাহলে 5 বছরে আনসার বেরিয়ে গেল। এবারে 3 নম্বর দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় জনের লাভ দেওয়া আছে, তৃতীয় জনের লাভ কত হবে। মূলধনের অনুপাত কত, 1/2 ইসটু 1/3 ইসটু 1/4, 12 দিয়ে গুণ করে দিই, তাহলে 6:4:3, এটা মূলধনের অনুপাত। আর দ্বিতীয় বন্ধুর লাভের অঙ্ক কত, 4,800 টাকা। তো মোট লভ্যাংশ যদি x হয়, তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ কত, 4x/13, 6 4 10, 10 3 13, 13 ভাগের 4 ভাগ, 4x/13। x যদি মোট লভ্যাংশ হয় তাহলে 4x/13 হলো দ্বিতীয় বন্ধুর লাভের অঙ্ক, এটা দেওয়া আছে 4800 টাকা। তাহলে x/13 কত, 4800/4, 1200 টাকা। আমি কি বের করব, তৃতীয় জনের লাভ বের করব। তাহলে তৃতীয় জনের লাভের অঙ্কটা কত হবে, মোট লাভ যদি x টাকা হয়ে থাকে তাহলে 3x/13 তৃতীয় জনের। আমি x/13 এর মান জানি, তাহলে 3 ইন্টু 1200, তাহলে কত, 3600 টাকা। এবার 4 নম্বরটা কি আছে, x স্কয়ার প্লাস a প্লাস 8 ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয়ের একটি সাধারণ দিক 2 হলে a ও b এর মান নির্ণয় করো। সাধারণ দিক 2, তাহলে আমি সাধারণ দিক যদি 2 হয় তাহলে প্রথম সমীকরণটাকে আমি কি লিখতে পারি, a স্কয়ার প্লাস a ইন্টু 2 প্লাস 8 ইকুয়াল টু 0। 4 প্লাস 2a
তাহলে এটা কত, -12/2 -6। এইবার দ্বিতীয় সমীকরণে আমি যদি x = 2 বসাই তাহলে কি পাবো, 2x² + b × 2 প্লাস এর জায়গায় আমি কি বসাতে পারি, এর ভ্যালু কত পেয়েছি, -6 4 + 2b -6 = 0, 2b = 2, b = 1। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে 5 নাম্বার, খুব সহজ। তিনটি সংখ্যার অনুপাত 2:3:5 এবং সংখ্যা তিনটির সমষ্টি 150 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। অনুপাতটা আমি আগে ভেঙে নিই। ধরি সংখ্যাটা, তিনটে সংখ্যা 2x 3x আর 5x। এবার এদের সমষ্টি, তার মানে 2x + 3x + 5x, তাহলে 10x যোগ করলে 10x = কত, 150। তাহলে x = কত, 15। তাহলে সংখ্যাগুলো কি কি, 2 × 15 30, 3 × 15 45, 5 × 15 75। তিনটে সংখ্যা পেয়ে গিয়েছি। এবার 6 নাম্বার দেখো, প্রদত্ত চিত্রে AB বৃত্তের ব্যাস ACD 30 ডিগ্রি হলে কোণ BAD এর মান নির্ণয় করো। AB কি, বৃত্তের ব্যাস, আর ACD এটা কত দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। আমাকে বের করতে হবে BAD, এই কোণটা বের করতে হবে। আচ্ছা, এটা 30 ডিগ্রি, একই বৃত্তচাপের মধ্যে এটাও আর একটা কোণ, তাহলে এটাও কত, 30 ডিগ্রি। আর এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই ABD এই ত্রিভুজটায় এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাকে বের করতে হবে। বুঝতেই পেরে গিয়েছো, তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি মাইনাস কত, এটা 90, এটা 30, তাহলে 90 + 30, 180 - 120 কত, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত বেরোলো, 60 ডিগ্রি। এবারে 8 নাম্বারটা দেখো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সূত্র থেকে আমি কি লিখতে পারি, 20/16 = 9 আমি যে ত্রিভুজের অনুরূপ বাহুটা বের করতে বলেছে ওটা x ধরে নিলাম, x। তাহলে সলভ করলে 20x = 16 × 9, x = 16 × 9/20, 4 4 16, 4 5 20, 36/5। তাহলে কত হবে, 7.2 সেন্টিমিটার। এবারে 9 নাম্বারটা দেখো, ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ OCB 50 ডিগ্রি হলে কোণ BAC এর মান কত। ABC একটা ত্রিভুজ, এর পরিকেন্দ্র ও, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো দিয়ে কি রয়েছে, একটা বৃত্ত রয়েছে। এটা যদি O হয়, ABC, OB আর OC কি হবে, একই দৈর্ঘ্যের হবে, কেননা বৃত্তের ব্যাসার্ধ দুটোই। আমার বলা আছে এই কোণটা কত বলা রয়েছে, 50 ডিগ্রি। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটাও 50 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি 50 ডিগ্রি আর 50 ডিগ্রি দুটো কোণ বাদ দিই তাহলে কত পাবো, এখানে 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, 80। এই কোণটার অর্ধেক হয় এই কোণটা, তাহলে কোণ BAC কত, 80/2, 40 ডিগ্রি। 10 নম্বর অঙ্কটা দেখো, কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন V, সমগ্রতলের ক্ষেত্রফল S, উচ্চতা H, ভূমির ব্যাসার্ধ R হলে দেখাও যে আয়তন, চোঙের আয়তন V, তাহলে V = কি লিখতে পারি, চোঙের আয়তনের ফর্মুলা πr²h, আর সমগ্রতলের ক্ষেত্রফল S, তাহলে S = কি লিখতে পারি, 2πr × h + r। আমাকে কি দেখাতে হবে, S = এটা দেখাতে হবে। আমি এইখান থেকে কি বের করতে পারি, এখান থেকে আমি S = দেখাবো, তাই না। আমি এখান থেকে πr²h কমন নিচ্ছি, এখানে 2πr রয়েছে, তাহলে আমি আর
একটা আর আর একটা এইচ কমন নেব। এখান থেকে আর এইচ যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে 1/r প্লাস এখান থেকে আর এইচ কমন নিলে 1/h। পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু কি ভি, তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি ভি লিখতে পারি 2v ইন্টু 1/r প্লাস 1/h। প্রমাণ হয়ে গিয়েছে। 11 নম্বরটা দেখো কি আছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 24 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আমাকে কি বের করতে হবে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য যদি আমি এল ধরি, প্রস্থ যদি বি ধরি আর উচ্চতা যদি এইচ ধরি, তাহলে আমি কর্ণ ডি সমান কি লিখতে পারি এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এটা কত দেওয়া আছে আমার অঙ্কে 15 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি, তার মানে এল প্লাস বি প্লাস এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে 24 সেন্টিমিটার। আমি এইখান থেকে এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। এটা থেকে আমি কি করতে পারি দুদিকে স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার এল প্লাস বি প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু এদিকে কি হবে 24 স্কোয়ার হয়ে যাবে। সমীকরণ সমাধান করার সময় এককের দরকার নেই। এবার এটার ফর্মুলা আমি ফেলবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca equal to 24 square। এবার দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা আর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আচ্ছা এখানে দেখো 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, এই পুরোটা কি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আয়তঘনকের। তাহলে আমি এর মানটা বের করব। আমি এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ারের ভ্যালু জানি, এখান থেকে বের করে নিতে পারি। এই রুটটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, রুট ওভার তুললে এদিকে স্কয়ার, তাহলে কত আসবে 225। তাহলে আমি এখানে কি লিখতে পারি 225 প্লাস 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ ইকুয়াল টু 24 গুণ করে 576, তাহলে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ ইকুয়াল টু 576 মাইনাস 225 351। তাহলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম আমি 351 বর্গ সেন্টিমিটার। এবারে 12 নাম্বার দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আয়তনের অনুপাত কত 1:8। আমি দুটো নিরেট গোলকের ব্যাসার্ধ যদি প্রথমটার r1 আর পরেরটার r2 ধরে নিই, তাহলে প্রথম গোলকের আয়তন কি 4/3 পাই r1 কিউব আর দ্বিতীয়টার কি হবে 4/3 পাই r2 কিউব। এদের অনুপাত কত বলে দিয়েছে 1:8। 4/3 পাই 4/3 পাই গেল, তাহলে r1 কিউব ইস টু r2 কিউব ইকুয়াল টু 1:8। r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল টু 1/8। r1 বাই r2 আমি কি করতে পারি 1/8 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে r1 বাই r2 সমান কি পেলাম 1/2। তাহলে r2 সমান আমি কি লিখতে পারি 2r1। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করব। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই r স্কয়ার, তাহলে প্রথম গোলকের 4 পাই r1 স্কয়ার ইস টু 4 পাই r2 স্কয়ার। 4 পাই কেটে গেলে r1 স্কয়ার ইস টু r2 স্কয়ার। আমি r2 এর জায়গায় কি লিখতে পারি 2r1, r2 এর জায়গায় আমি কি লিখতে পারি 2r1, তাহলে r1 স্কয়ার ইস টু 2r1 এর হোল স্কয়ার, তাহলে r1 স্কয়ার ইস টু 4r1 স্কয়ার। r1 স্কয়ার কাটলে কি থাকবে 1:4। বাকি অঙ্কগুলোই তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।